নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটা বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে এখান থেকে 11টা কার্ড নেবো, ঠিক আছে? একটা নেবো ব্লেসিং কার্ড, আর এখান থেকে 5টা নেবো, এখান থেকে 5টা নেবো। দেখে নেবো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি চলছে, নাকি তুমি তার মনে আছো, না অন্য কিছু সে ভাবছে। চলো ডিটেলসে গিয়ে দেখে নেবো দুটো কার্ড থেকে। আজকে প্রশ্ন আমার একটাই, যে তুমি যার কথা সর্বক্ষণ চিন্তা করছো তার মনে কি চলছে, তার মনে কি তুমি আছো? তো প্লিজ পজিটিভ থাকো, যাতে পজিটিভিটি থাকে, কোনো নেগেটিভিটি এখানে না আসে। আর কয়েকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে যে যারা ভাবছো স্পিরিচুয়াল কানেকশনে আছো, তারা দেখবে অনেক এরকম স্পিরিচুয়াল কিছু প্রোগ্রাম পাবে তোমরা। আমার আমার সব প্রোগ্রাম আমার একদমই বলছি না, আমারও আছে টুইন ফ্লেমের। এছাড়া অনেক পেয়ে যাবে, তোমরা গুগলে সার্চ করতে পারো। তাহলে যারা একটু কনফিউশনে ভুগছো, কিছু না কিছু দিশা পাবে, ঠিক আছে? আর স্পিরিচুয়াল কানেকশন সবসময় জানবে, তোমাকে মন থেকে জানিয়ে দেবে কোথা থেকে কি কিভাবে কি করে হবে। ওই প্রেডিকশন আমরা কেউ করতে পারবো না। আধ্যাত্মিকতার জার্নিতে যারা পড়বে, মানে যাদেরকে বাছা হবে, তাদেরকে ঠিক সেভাবে তৈরি করে নেওয়া হবে। তো যদি কারোর মনে হয় যে আমি টুইন্সে আছি বা আমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছি, নিজেকে সময় দাও। সব থেকে দরকার নিজের ওপর কাজ করা। যত তুমি নিজের সঙ্গে যুক্ত হতে পারবে, তত তুমি তোমার পার্টনারের সঙ্গে যুক্ত হতে পারবে। এছাড়া কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত হও, যেটা আমরা তো আমাদের সবার নিজের ভালো সবাই চাই খুব, এবং সেটা খুব প্রয়োজন আছে। এছাড়া কিছু কিছু ভালো অন্য কারোর জন্য ভাবতে শুরু করো। সে তুমি দুটো গাছ পুষিয়ে উপকার করো, বা কোনো অবলা জীবজন্তু, যেভাবেই হোক কোনো না কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হলে কি হবে, তোমার অরাটা অনেক স্ট্রং হবে। এবং একটা মানুষের যেহেতু তুমি উপকার করছো, সেখান থেকে তুমি ঠিক ব্লেসিং পাবে। ব্লেসিং এর আশায় কিছু করো না, কিন্তু ভালো কিছু করলে কোনো কিছু বৃথা যায় না। তো অতি অবশ্যই যত তুমি ভালো কিছুর সঙ্গে যুক্ত হবে, অনেক কিছু নেগেটিভিটি আস্তে আস্তে কাটতে থাকবে। তো স্পিরিচুয়াল কানেকশনে আছো কিনা, সেটা সব থেকে বোঝার ভালো উপায় হচ্ছে নিজের সঙ্গে যুক্ত হও, একটু মেডিটেশন করো, মন তোমাদের অনেক কিছু উত্তর দেবে। স্পিরিচুয়াল কানেকশন মানুষকে আস্তে আস্তে পরিবর্তন করে, এবং অনেক কিছু গ্রোথ দেয়, বুঝিয়ে দেয়, ঠিক আছে? যেগুলো প্রয়োজন নেই সেগুলো আস্তে আস্তে যেমন জীবন থেকে নিয়ে নেয়, যেগুলো প্রয়োজন আছে সেগুলো দিয়ে দেয়। তো অতি অবশ্যই আমি এখানে শুধু সম্পর্ক নিয়ে কথা বলছি না, অনেক কিছু নিয়ে বলছি, অনুভূতি, ব্যক্তিত্ব, কাজ, সব নিয়ে। আর যে কোনো যারা সোল কানেকশনে আছো, ডিপ কানেকশনে আছো, তাদেরকেও বলবো যে অতি অবশ্যই পার্টনারকে ট্রাস্ট করো। যদি বা তোমরা ব্যাপারটা জানো সিচুয়েশনটা কিরাম হয়ে আছে, এগুলো প্রয়োজন থাকে। আর যারা মাঝে মাঝে লিখছো যে অনেক কিছু করার পরেও পার্টনার ছেড়ে গেছে, তাদেরকেও বলবো নিজেকে হিল করো। যে ছেড়ে চলে গিয়ে অন্য কোথাও যদি সে ভালো থাকে, তাহলে তাকে জোর করে তোমার মানে টেনে আনার থেকে বরং নিজের ওপর কাজ করো, বেশি ভালো হবে। তবুও আর একবার আমি লাস্টে এটাও বলবো যে যারাই ভাবছো যে কোনো ডিসিশন নেবে, অতি অবশ্যই কোথাও থেকে একটা পার্সোনাল ভাবে জেনে নাও। এটা তো সার্বিক ভাবে, তো কিছু মিলতে পারে, কিছু নাও মিলতে পারে। পজিটিভ গুলো নাও, নেগেটিভ গুলো থেকে সতর্ক হও, ব্যাস এইটুকুই। চলো দেখে নি যে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে তোমায় নিয়ে, এবং তোমাদের পার্টনার, সরি, তোমাদের পার্টনারের মনে কি চলছে তোমায় নিয়ে। এই কার্ড গুলো আমি দেখাতে পারবো না, কিন্তু এখানে তোমার পার্টনারের কিছু লাভি টাভি এনার্জি আছে, ঠিক আছে? তোমাদের এখানে শুধু অ্যাট্রাকশন নয়, ইমোশনও আছে। তোমরা ইমোশন দিয়েও কানেক্টেড, এখানে শুধু অ্যাট্রাকশন নয়। তোমরা কোথাও একটা, তোমরা একে অপরের কোথাও একটা নিজেদেরকে মনে করো একটা ফ্যামিলি ভাইবস তোমরা একে অপরকে দাও, ঠিক আছে? তোমাদের সম্পর্কে কি নাম ধাম আমি জানি না, আমি সব সম্পর্কে ট্যাগ লাগাতেই হবে এই বাধ্যতাও নেই। কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা তোমার, তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো তার মনেও কিন্তু তোমার জন্য একটা হ্যাঁ অ্যাট্রাকশনও যেমন আছে, তেমন ইমোশনও কিন্তু আছে। ইমোশনটার বেশি দরকার, অ্যাট্রাকশনের থেকে ইমোশন সম্পর্কে থাকাটা খুব দরকার। হ্যাঁ, ইমোশনের সাথে অ্যাট্রাকশন রইলো, সেটা ঠিক আছে। কেননা কোথাও একটা তুমি যতক্ষণ থাকো, সে কোথাও একটা ভাইবসটা যেটা পায় তোমার থেকে, সেটা খুব পজিটিভ ভাইবস পায়, এবং তার কোথাও একটা ফ্যামিলি মনে হয় তোমাকে।
খুব কাছের লোক মনে হয়, খুব নিজের মানুষ মনে হয়, তোমাকে তার হয়তো খুব চেনা মনে হয়, বা আহ, কিছু না কিছু একটা কানেকশন ফিল করে, যেটা তার কাছে মনে হয় যে ভীষণভাবে দামি। তো অতি অবশ্যই এরকম কোনো একটা কানেকশনের সঙ্গে তোমরা কানেক্টেড, যেটা তোমাদের কাছে খুব দামি, এবং তোমরা শুধু তাই না, তোমরা চাও এই কানেকশনটাকে কন্টিনিউ করা। কোথাও না কোথাও তোমরা জানো যে তোমরা একটা স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে ডিল করছো, তবে এটা স্পিরিচুয়াল কানেকশনটা অতি অবশ্যই কম হবে। এখানে যেটা বেশি হবে সেটা হচ্ছে তোমরা যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, যে কানেকশনটা খুব ডিপ কানেকশন, ঠিক আছে? তো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার প্রতি ভালো কিছুই রাখছে চিন্তা ভাবনা। এখানে তোমাদের সেলফ কেয়ারের দরকার। তোমরা একে অপরকে যে যে কথাগুলো বলতে চাইছো বা যে ইমোশন গুলো শেয়ার করতে চাইছো সেগুলো ঠিক শেয়ার হচ্ছে না, ঠিক আছে? কিছু না কিছু ভাবে তোমাদের একটা একে অপরের সঙ্গে যে মুহূর্তে চাইছো যে কিছু বলবে বা কিছু, সেখানে সেই যেটা ভেবে যাচ্ছ সেই কাজটা হচ্ছে না। তো তোমরা মন থেকে তো সত্যি চাইছো যে হ্যাঁ তোমরা একে অপরের সঙ্গে কিছু শেয়ার করতে চাও বা সময় কাটাতে চাও, কিন্তু সেই যেহেতু কাজটা হচ্ছে না, কোথাও একটা তোমাদের যে চাহিদাটা সেটা সেই জায়গাতেই থেকে যাচ্ছে, তো একটা স্টাকনেস কাজ করছে। এই মুহূর্তে তোমাদের যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে তোমাদের যে স্টাকনেসটা কাজ করছে সেটা থেকে বেরিয়ে এসো, সেটা প্রয়োজন আছে। যদি একই জায়গায় থেমে থাকো, সেখান থেকে আগে কেন স্টাক হয়ে আছো সেটা দেখো, সেটাকে দরকার আছে ক্লিয়ার করা। যে জায়গাটা তোমাদের বারবার আটকে দিচ্ছে সেই জায়গা থেকে তোমাদের বেরিয়ে আসাটা খুব প্রয়োজন আছে। এখানে একটা কথা একটু বলবো, সেটা হচ্ছে যে দেখো, চারিপাশে যদি কিছু সাইন সিম্বল বা কোনো কিছু দেখো তো সেগুলোকে একটু নজর দাও। তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি চলে আসতে পারে, যে কোনো কারণে, হয়তো কারোর কোনো ধরো ইভিল লাইট তোমাদের উপর এফেক্ট করেছে বা কিছু, এরকম যদি মনে হয় তোমাদের যে হ্যাঁ তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু ভাবে এফেক্ট হয়েছে, কিছু আগে যেরকম ছিল এখন তোমরা সেটা বুঝতে পারছো, তো সেখান থেকে অতি অবশ্যই বলবো আগে নিজেদের নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করো। চারিপাশে যে যে জিনিসটা তোমাদের অসুবিধে করছে সেখান থেকে বাউন্ডারি দাও। তোমাদের সম্পর্কে বাউন্ডারি দরকার আছে। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেও তোমার কথা চিন্তা করছে, তুমি যাকে যা ভাইব্রেশন পাঠাচ্ছ সেন্ড করছো সেও সেরকম ভাইব্রেশন তোমায় কিছু পাঠাচ্ছে। কিন্তু যখনই তোমরা ভাবছো যে সামনাসামনি কিছু কথা বলবে বা দেখা করবে, তোমাদের যেরম যেরম সিচুয়েশন, সেখানে এসে কোথাও একটা ডিলে হয়ে যাচ্ছে, তখনই মনে হচ্ছে থাক, ভাল লাগছে না, ওই যে একটা নেগেটিভিটি এসে আটকে দিচ্ছে, তোমরা যেখানে ছিলে সেখানেই থাকছো, ইচ্ছে থাকলেও উপায় থাকছে না তোমাদের এগোনোর, কিছু না কিছু ভাবে তোমাদের একটা সমস্যা চলে আসছে। তো সেটা কেন আসছে সেটাকে ক্লিয়ার করো। তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে, তোমার প্রতি যেমন ইমোশনও আছে, কোথাও তোমাকে একটা, তুমি খুব নেচার লাভার হতে পারে বা তোমার পার্টনারও হতে পারে। এখানে কেউ তো আছো যারা খুব নেচারের সঙ্গে থাকতে ভালোবাসো, নেচারের সঙ্গে থাকবে, নেচারের সঙ্গে থাকলে কি হয়, নেচারকে তো আমরা মা বলছি, তো তুমি মায়ের ভাইব্রেশন পেতে পেতে কি হয়, তোমাদের কোথাও একটা অনেক কিছু ভেতরে যে ভালো কিছু থাকে সেই গুণগুলো আস্তে আস্তে প্রকাশিত হয়। তো যার মধ্যে যাই গুণ থাকে, প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু গুণ থাকে ঈশ্বরের দেয়া, সেগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হয়। তোমার মধ্যেও কিছু ভালো আছে যেটা ব্লুম করার সময় আছে, ফ্লাওয়ারিশ করবে, এবং তোমার পার্টনার চায় যে অতি অবশ্যই তোমাদের মধ্যে সম্পর্কটা অনেকটা এগুক। এটা তোমার পার্টনারের চাহিদা, এটা তোমারও হতে পারে। কারণ দেখো এখানে দুজনেই একে অপরের হাত ধরে আছে এবং একে অপরের সঙ্গে একটা কানেক্টেড ফিল করছো, মানে এই কানেকশনটা সোল কানেকশনের কথাই বলছি। তো এখানে যারা দেখো, যারা এইগুলো দেখছো, যারা একটা ম্যানিফেস্টেশন করছো বা যারা খুব পজিটিভ ভাবে দেখছো, তারা তো অতি অবশ্যই কোনো পজিটিভ মানুষই হবে, কোনো পজিটিভ সোল হবে। তো সেখান থেকে তোমরা তো কোথাও একটা কানেক্ট করছো,
তার জন্যই বলবো যে এখানে হয়তো তোমরা আছো যারা কিছু না কিছু স্পিরিচুয়ালিটির উপর বিশ্বাস রাখছো, তোমরা ম্যানিফেস্টেশন করছো, আর সেখান থেকে তোমরা আশাও করছো যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হবে, আর এই আশাটাকেই কখনো হারাতে দেবে না। কেন এই আশাগুলোই আমাদের কিন্তু বেঁচে থাকতে সাহায্য করে। তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও একটা হার্ট টু হার্ট কনভারসেশন করতে চায়, কোথাও একটা তোমার মনে হয় তুমি তার সঙ্গে মনে মনে কথা বলতে পারো, বা সেও অ্যাকচুয়ালি এটা খুব ডিপ কানেকশনে হয় যে যেন মনে হয় একে অপরের সাথে কথা হচ্ছে বা কিছু। সেটা সবার পক্ষে তো সম্ভব না, এখানে হয়তো কেউ এরকম আছো যারা হয়তো এরকম একটা কনভারসেশন করো যেটা তোমাদের মনে হয় যে তোমাদের কোনো পার্টনার সঙ্গে কনভারসেশন করছো। তো এখানে অতি অবশ্যই দেখো তোমাদের কোথাও একটা খুব মনের খুব মিল আছে বলে তোমরা অনেক সময় একে অপরকে কিছু মিরর করে ফেলো, ঠিক আছে? তোমাদের মধ্যে কিছু টেলিপ্যাথি ঘটে যায়, যেটা তোমরা হয়তো অত আগে বুঝতে না পারলে হয়তো এই মুহূর্তে বুঝতে পারো, কারণ একটা যখন কিছুর মধ্যে চলছো, একটা সাইকেলের মধ্যে চলছো, প্রথম না বুঝতে পারলো সেটা কন্টিনিউ করতে করতে মানুষ অনেক কিছু বুঝতে পারে। তোমরা কোথাও একে অপরকে সেইভাবে বুঝে নিতে পারো, তুমি যেরকম ভাবে পার্টনারকে বুঝে নিতে পারো সেও তোমার কিছুটা বুঝে নিতে পারে। তো তোমাদের মধ্যে এই ব্যাপারটা খুব ভালোভাবে আছে, তোমরা একে অপরকে বুঝে নিতে পারো, এবং এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, ঠিক আছে? কেননা তুমিও কিছু জানতে চাও তার সম্বন্ধে, সেও হয়তো তোমার সম্বন্ধে কিছু জানতে চাও, বা তোমরা হয়তো একে অপরকে জানাতে চাও, এরকম সিচুয়েশন একটা হয়েছে। তো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, যদি বলি যে হ্যাঁ সেও তোমার কথাই ভাবছে এবং যথেষ্ট ভালো কিছু ভাবছে, কারণ এখানে এনার্জি খুব ভালো। তবে একটা কথাই বলবো, যদি কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে বারবার চলে আসে, বা যদি কোনো নেগেটিভ কোনো সাইকেল যদি বারবার রিপিট হয়, সেটাকে একটু বাউন্ডারি দাও, ব্রেক করার চেষ্টা করো। যে সাইকেলটা তোমাদের বারবার আসার জন্য তোমাদের একটা স্টাকনেস কাজ করছে, যে সাইকেলটা বারবার আসতে গিয়ে তোমাদের যেরকম ভাবে তোমরা এগোছো সেভাবে এগোতে পারছো না, সেগুলোকে একটুখানি ঠিক করে নাও। তাহলে দেখবে যে অনেকটা তোমরা সহজ হতে পেরেছো একে অপরের সঙ্গে, কারণ এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে, এবং শুধু চিন্তা করে না, সেটাও জানে যে তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু নেগেটিভিটি চলে আসে, সে সেটাকেও ঠিক করার জন্য আগ্রহী। এটা তো প্রয়োজন আছে না? চলো দেখে নি, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সে তোমার জন্য আর কি চিন্তা করছে। ওই কার্ড থেকে তো আমি এই উত্তরটা পেয়ে গেছি যে হ্যাঁ সে তোমার জন্য চিন্তা করে, কারণ আমি কোনো থার্ড পার্টি পাইনি। তবে হ্যাঁ, একটা ভাইবস তোমাদের মধ্যে মাঝে মাঝেই আসে যেটা তোমাদেরকে বারবার ডিসকানেক্ট করে, বা হয়তো তোমাদের একটা স্টাকনেস দেয়। যদি কিছু সাইন সিম্বল নাম্বার পাও, তো অতি অবশ্যই সেটাকে ডিকোড করার চেষ্টা করো, অতি অবশ্যই সেটা সম্বন্ধে জানার চেষ্টা করো। এখানে তোমরা কিছু নয়, তোমাদের মধ্যে কিছু নিজস্ব ভাষা আছে, ঠিক আছে? প্রত্যেক সম্পর্কে না কিছু নিজস্বতা থাকে, সেটা শুধুমাত্র দুজনেই জানে, যেটা একান্তই ব্যক্তিগত। যে ভাষাটা বা যে অনুভূতিটা শুধু একটা মানুষ একজনের জন্য ফিল করে। তো তোমাদের মধ্যে এরকম কিছু হয়, এবং তোমাদের এই সম্পর্কটা ডিপ মানে কোনো গভীর সম্পর্ক, কেননা বুঝতেই পারছো যে মাছটাকে দেখছি সেই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ, এবং শুধু তাই না, যেটা সমুদ্রে খুব গভীরে থাকে, যেগুলোকে ওপরে চট করে দেখাও যায় না। তো তোমাদের সম্পর্কটা জানতে গেলে তার অনেক গভীরে যেতে হবে। এটা খুব এরকম সম্পর্ক নয় যে কিছু দিনের বা হালকা এরকম সম্পর্ক নয়, এই সম্পর্কটা যথেষ্ট গভীর সম্পর্ক। তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে, যে ভাষা দিয়ে তোমরা কথা বলো সেটা তোমরা বেশি ভালো বুঝবে। তোমাদের মধ্যে একে অপরের সঙ্গে ভালো বোঝাপড়া আছে, এবং তোমাদের সম্পর্কটা গ্রো করছে, যেটা তোমরাও খুব ভালো করে জানো, এবং এটা যে লং টার্ম সম্পর্ক সেটাও জানো। তোমাদের যেটা দরকার, তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে ইউনিয়ন। তা তোমাদের মধ্যে হয়তো কিছু সমস্যা তো আসছে মাঝে মাঝে, কারণ ওই কার্ড সেটাই বলেছে। তো এখানে আমি আবারও বলবো, এই কার্ড এটাও বলছে সাইন সিম্বলের উপর জোর দাও, সেটা প্রয়োজন আছে। যে কোনো কারণে হয়তো তোমরা অনেক কিছু দেখছো, সেগুলোকে ডিকোড করার চেষ্টা করো, বারবার দেখো যে কেন সেটা পেলে কোনো নাম্বার। তবে একটা কথা এর সঙ্গে বলবো, কোনো সাইন সিম্বলের পেছনে নিজেরা ছুটো না, সেগুলো কোনো লাভ হয় না।
যেগুলো তোমাদেরকে ডাকতে পারবে, মানে তোমার এনার্জিকে টাচ করতে পারবে, যেগুলো তোমাকে বারবার আকর্ষণ করবে, যে তুমি অন্য মানুষকে আছো তাও তুমি ওটার প্রতি আগ্রহী হচ্ছ, সেটাকে সেটাকে ধরো। এবার একটা কিছু দেখলাম, সেটাকে হয়তো বারবার খুঁজছি, সেটা কিন্তু কিছু লাভ হবে না, সেটা কিছু হয়ও না। যে তোমায় খুঁজছে, মানে যে সাইন সিম্বল তোমাকে খুঁজছে, সেটার উপর জোর দাও, ঠিক আছে? তবে এখানে তোমাদের সাইন সিম্বল তোমরা একটুখানি লক্ষ্য করতে পারো, সেখান থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, এখানে তোমরা কেউ আছো যারা সেপারেশনে আছো, আবার আসতে চাইছো, ফিরতে চাইছো, ঠিক আছে? তো তুমি যারা সারাক্ষণ যার কথা চিন্তা করছো, সে কিন্তু দেখো এখানেও এই কার্ডই এসেছে যে তোমার ফ্যামিলির মতন দেখে, ফ্যামিলি ভাইবস দাও তুমি তাকে। আর ফ্যামিলি একটা সেফ জায়গা, ঠিক আছে, যেখানে আমরা একটা নিশ্চিন্তে থাকতে পারি, এবং শুধু তাই নয়, আমরা আমাদের মতন করে থাকতে পারি। তো তুমি তার কাছে ঠিক সেই জায়গাটা, যেখানে সে মনের কথা বলতে পারে, বা যেটা খুব তার সেফ প্লেস, অন্তত সে জানে যে এখান থেকে তার কোনো ক্ষতি হবে না। আর এই বিশ্বাসটা সম্পর্কে খুব দরকার। কোনো কিছু ভয় নিয়ে কোনো সম্পর্কে এগোনো যায় না। যেখানে নিশ্চিন্ততা থাকে, সেখানে সম্পর্ক বেশি সুন্দর করে এগোতে পারে। তো অতি অবশ্যই দেখো, এখানে তোমরা কোথাও একটা একে অপরকে কমিটমেন্ট দিতে চাও। দেখো, কজন জানলো আর কজনকে জ্বালিয়ে কি কাকে কমিট করলো, সেটাই কিছু এসে যায় না। তুমি কি নিজেকে কথা দিলে, আর তুমি যাকে কথা দিলে সে তোমায় কি কথা দিল, বা তোমরা একে অপরের মধ্যে কতটা লয়াল, সেটার উপর নির্ভর করে একটা কথা দেওয়া। কাজে সেই কথাটা কেউ জানতেও পারে, নাও জানতে পারে, কিন্তু তোমরা এখানে একে অপরকে কথা দিতে চাও, কারণ তোমরা যদি ফ্যামিলির মতো দেখো, একে অপরকে পার্টনার হিসেবে দেখো, তো সেই হিসেবে পাশে থাকা একটা কমিটমেন্টে তোমরা আসতে চাও। হ্যাঁ, এখানে হতেও পারে যে কেউ কোনো সম্পর্কে এগোনোর আগে হয়তো এরকম কোনো তাদের বাড়িতে হয়তো কিছু রিচুয়াল হচ্ছে বা কিছু, সেটাও হতে পারে। তোমরা তোমাদের মতন নিও, যার যেরকম পরিস্থিতি। কিন্তু আমি সার্বিকভাবে বলবো। তো তো এখানে কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছে, এবং সেটা ফিল করো। পাস্ট লাইফ কানেকশন তো একটা স্পিরিচুয়ালিটির মধ্যেই পড়ে, অতি অবশ্যই সেখানেও তোমরা কিছু না কিছু ভাবে বুঝতে পারো যে হ্যাঁ, তোমরা কানেক্টেড। আর এখানে তোমাদের মধ্যে বারবার কিছু রিপিট হয়, হিস্ট্রি কার্ড সেটাই বলছে যে অতি অবশ্যই যেমন শেখায় তেমন কিছু রিপিটও হয়। যদি কোনো পজিটিভ কিছু রিপিট হয় তো অতি অবশ্যই স্বাগত, কিন্তু যদি কিছু নেগেটিভ বারবার রিপিট করে তো সেটা সেখানে বন্ধ করো। যে যতক্ষণ না তোমরা সেই সাইকেলটাকে ব্রেক করছো, ততক্ষণ কিন্তু তোমরা আরেকটু ভালোর দিকে এগোতে পারবে না। এই কার্ডটা যদি দেখা হয়, তো দেখো অনেকগুলো জোড়ায় জোড়ায় মানুষ আছে, ঠিক আছে? আহ, একটা করে মেল, একটা করে ফিমেল, এরকম জোড়া আছে। অ্যাকচুয়ালি এখানে যে কার্ডটা এসছে, তোমরা কোনো না কোনো, কিন্তু যেটা এই কার্ডের মধ্যে যেটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে যেগুলো দূরে আছে সেগুলোকে দেখা যাচ্ছে না, সেগুলো কিন্তু একই জিনিস। তার মানে তোমাদের এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক থেকে তোমরা পেয়েছো, যেটা সম্বন্ধে তোমরা এখন জানো না। হয়তো ফার্স্ট লাইফ কানেকশন, তোমরা আগের জন্মে কি ছিলে স্বাভাবিকভাবে কারো মনে থাকবে না, কিন্তু কিছু না কিছু কর্মের জন্য আবার এক হয়েছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের যেটা রিপিট হচ্ছে, তোমাদের কিছু কারণে এক করা হয়েছে, ঠিক আছে? সেটার উপর জোর দাও, যে কেন এসছে, কি হয়েছে, আসার পর থেকে কি পরিবর্তন হয়েছে, সেই সেটার উপর জোর দাও। অনেক কিছু ভালো হবে বরঞ্চ তাতে। এখানে কেউ কারোকে তোমরা কিছু বলতে চাইছো, সেটাও খুব মন থেকে। কেউ কারোকে মনের কিছু ভাব প্রকাশ করতে চাইছো, কেউ কারোকে মনের ফিলিংস জানাতে চাইছো, মোট কথা কেউ কারোকে মনে কোনো কথা বলতে চাইছো, এবং সেটা খুব যত্ন সহকারে, যেখানে প্রচুর ইমোশন আছে, সেরকম কিছু তোমরা বলতে চাও। আর এখানে আরো একটা কথা বলবো, কেউ কিছু এখানে রিসিভ করতে পারো তোমরা, কোনো হয়তো কেউ ড্রিমের থ্রু দিয়ে, বা হয়তো কিছু ব্লেসিং রিসিভ করতে পারো, বা তোমরা কোনো ফোন কল মেসেজও রিসিভ করতে পারো। 3D হোক 50 হোক, এখানে কেউ না কেউ কিছু না কিছু ভালো রিসিভ করতে পারো, ঠিক আছে? আর এখানে তোমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কাজ করছে বা কাজ করবে। ভবিষ্যতে তোমাদের পার্টনার বা তোমাদের মধ্যে আরো বোঝাপড়াটা আরো স্ট্রং হবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা এগুতে সাহায্য করবে।
কেননা পাশে থাকা আর সাথে চলা এগুলো তো ছোট কথা নয়। অতি অবশ্যই তোমরা এরকম কোনো কানেকশনের দিকে যাচ্ছ যারা একে অপরকে সাপোর্ট করবে, যেটা প্রয়োজন থাকে সম্পর্কে। সম্পর্ক দুজনের প্রয়োজন থাকলে সেই সম্পর্ক নানা রকম সমস্যা মিটিয়েও চলা যায়, কিন্তু দেখতে হবে যে সম্পর্কটা তুমি কতটা চাইছো, সে কতটা চাইছে। লাভার্স কার্ড একটা মেসেজ দিয়ে গেল যে তোমরা একে অপরের জন্য পারফেক্ট, বা হয়তো এরকমও হতে পারে যে তোমরা কেউ কারোর ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। কিছু মেমোরি তো আছে তোমাদের, ঠিক আছে, যেগুলো তোমাদের হয়তো হয়তো কেন বলছি ভালো মেমোরির মধ্যে তো নিশ্চয়ই পড়ে। এখানে যেহেতু অনেকে একটু সেপারেশনে আছো ওই জন্য বলছি, তোমরা কেউ কেউ চাও অ্যাকচুয়ালি, দেখো তোমরা একে অপরকে ব্যালেন্স করো। গোল্ডেন ফ্রেম এটাই বলছে যে তোমাদেরকে কানেক্ট করা হয়েছে কিছু কারণে। এখানে ইং আর ইয়াং এরও একটা ভাইব্রেশন আছে, যেটাকে আমরা বলি সোলমেট কানেকশনে থাকে, অবশ্যই টুইন্সে থাকে, আমি সোলমেট দিয়ে ধরছি যেটা, যেহেতু বেশি সোলমেট কানেকশন হয়। তো এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন যেহেতু ফিল করছো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, তো কোথাও না কোথাও তো তোমরা জানোই যে এই কানেকশনটা একটা ভালো দিক তো নিশ্চয়ই আসবে। এবার রইলো তোমাদের যে কাটানোর সময়টা, সেটা তোমাদের কাছে সুন্দর একটা, সরি আওয়াজগুলোকে একটুখানি অগ্রাহ্যই করো। আমাদের এই রাস্তাটা প্রচুর গাড়ি থাকে, আর এই চলে সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো আচ্ছা, এখানে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অতি অবশ্যই তোমরা একে অপরকে অনেক কিছু শিখিয়েছো, অনেক কিছু বুঝিয়েছো, অনেক কিছু পাল্টেছো, এবং সবটাই মানে অবশ্যই তোমরা পজিটিভিটি দিকে গেছো। আর এখানে তোমাদের কিছু মেমোরি আছে যেগুলো তোমরা চাও যে আবার নতুন করে হোক, তোমাদের মধ্যে আরো ভালো কিছু মেমোরি। তো এখানে তোমরা কানেকশনটা খুব ভালো, ঠিক আছে, কানেকশনটা কোনো ভালো কানেকশন, যে কানেকশনটা একে অপরের সঙ্গে তোমরা একটা কানেকশন ফিল করছো, সেই কানেকশনটা খুব ভালো কানেকশন। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, হ্যাঁ সেও তোমার কথা ভাবছে অতি অবশ্যই, এবং সে এই সম্পর্কটাকে এগোতে চায়, কারণ তার কোথাও মনে হয় সম্পর্কটা যথেষ্ট ডিপ সম্পর্ক, যে কানেকশনটা তাকে অনেক কিছু বুঝিয়েছে, এবং তোমাদের নিজস্বতা আছে, সেই নিজস্বতাকে তোমরা খুব মেনটেন করে চলো, সেটাও তোমরা জানো। অতি অবশ্যই এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, যেটা তোমরা যতটাই তোমরা দেখাও বা কতটা তোমরা কিভাবে প্রকাশ করো সেটা তোমাদের, কিন্তু ইমোশন প্রচুর আছে। কেননা তোমরা এখানে একে অপরকে ফ্যামিলির মতন দেখো, তোমাদের কোথাও মনে হয় যে তোমরা একে অপরের খুব কাছের মানুষ, যেটা সম্পর্কে খুব দরকার, ঠিক আছে। এখানে তোমরা মাঝে মাঝে একটা স্টাকনেস ফিল তো করো, তোমরা জানো যে এখানে তোমাদের কিছু সমস্যা চলে আসে বারবার, যেটা তোমরা চাও না তাও তোমাদের মধ্যখানে চলে আসে। সেটা থেকে যদি কিছু করার প্রয়োজন থাকে, তো সেটা হচ্ছে আগে দেখো, সম্পর্কটা নিয়ে ভেবে দেখো যে কি হচ্ছে বারবার তোমাদের মধ্যে রিপিট। সেই রিপিট যেটা হচ্ছে সেটা নেগেটিভ হলে বন্ধ করো, পজিটিভ হলে সেটা ঠিক আছে। যদি নেগেটিভ কিছু রিপিট হয়ে বারবার স্টাকনেস দেয়, তাহলে সেটাকে বাউন্ডারি নাও। তাই না, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, যে ইমোশনটা তোমরা একে অপরকে দেখাতে চাও, বা যে ইমোশনটা তোমরা চাও যে তোমাদের জীবনে থাকুক, সেরকম কিছু তোমরা এখানে কি করো, কি কিছু বলতে চাও মনের কথা। তাই না, যে কোথাও তোমাদের মনে হয় যে হ্যাঁ একে অপরের সঙ্গে তোমরা একটা ভালো কোনো কানেকশনে আছো, যে কানেকশনকে বিশ্বাস করা যায়, যে কানেকশনে অনেক কিছু বলা যায়, যে কানেকশনে একে অপরকে পাশে থাকা যায়, সাপোর্ট করা যায়। অতি অবশ্যই তোমরা এখানে কেউ নেচার লাভার তো আছোই, এছাড়া তোমরা খুব মন থেকে যুক্ত, এই কানেকশনটা তোমাদের সঙ্গে খুব কানেক্টেড। তোমাদের মধ্যে কিছু সেপারেশন আছে, ঠিক আছে, একদম যে নেই তা না, সেপারেশন কারোর কারোর আছে, কিন্তু যারা সেপারেশনে আছো তারাও কিন্তু কন্টিনিউ চিন্তা ভাবনা এক হয়ে আছো। হুম। আর এখানে দেখো, তোমরা চাও একই ফ্রেমে আসতে চাইছো, মানে বুঝতেই পারছো তোমরা এই কানেকশনটা আসতে চাইছো, কারণ এখানে অলরেডি একটা কমিটমেন্টের কার্ড এসেছে। তোমরা কমিটেড থাকতে চাও, একে অপরের প্রতি লয়াল থাকতে চাও, একে অপরকে জানাতে চাও, ফ্যামিলি ভাইবস থেকে যেটা পাচ্ছ সেটাকে কন্টিনিউ করতে চাও, মোট কথা তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশনটাকে ভালো করতে চাও। আর তার জন্যই তোমরা এখানে কিছু না কিছু এফোর্ট দিচ্ছ। সব সম্পর্কতে একটু এফোর্ট দিতে হয়, ঠিক আছে, আর সেটা তোমরা দিচ্ছ আশা করি। তো চলো দেখে নি বাকি বলছে। এখানে বলছে মা যে চিন্তা ভাবনা যাই করছো করো,
মন স্থির রেখে নিজের সঙ্গে যুক্ত হও এবং এই যেটা কানেকশনটা পেয়েছো সেটাই বিশ্বাস করো। দেখো কিছু না কিছু ভাবে আস্তে আস্তে ঠিক একটা রাস্তা পাবে যেখান থেকে তোমরা এগোতে পারবে। আর যে ব্লেসিং পাচ্ছ, যেখান থেকে যা যেটা ভালো পাচ্ছ, সেই ভাইব্রেশন গুলোকে অতি অবশ্যই ক্লেম করো এবং সঙ্গে রাখো। এটাই হচ্ছে মায়ের বক্তব্য। আজকে মহাদেবের কার্ড এসেছিল। তো যাক, শিব হোক শক্তি হোক যাই হোক, তোমরা ক্লেম অতি অবশ্যই করবে। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং তো, ভালোটুকু নিয়ে এগোনোর চেষ্টা করো, খারাপটুকুকে বাউন্ডারি দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।